शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। সাংসদ পদ ছাড়ার পর প্রথমবার আসানসোলে এসে মানুষের সমর্থন দেখে উচ্ছ্বাস জাহির সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র। বলেন এবার থেকে মন দিয়ে গান গাইবেন আর প্রাণ দিয়ে করবেন তৃণমূল কংগ্রেস। কিশোরের রহস্যময় অন্তর্ধান, আতঙ্ক দুর্গাপুরে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের, আর এই অন্তর্ধান রহস্য নিয়েই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠছে বিস্তর প্রশ্ন। পশ্চিম বর্ধমান জেলার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনে স্বয়ংসিদ্ধা মেলার আয়োজন। আসানসোল দুর্গাপুর পুরসভা এলাকার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ। আসানসোলে আদিবাসী সেঙ্গেল অভিযানে পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফে ডাইনি প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে করা হলো মিছিল। বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে মিছিল পৌঁছয় জেলা শাসক কার্যালয়ে। পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে ডাইনি প্রথা বন্ধ করার জানানো হয় দাবি। গ্রিন ক্লাব অফ রানীগঞ্জের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করালেন। শিবির থেকে দেওয়া হলো প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে। কলকাতার এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন ছাত্র যুবদের গ্রেপ্তারের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। পোড়ানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আসানসোলে বইমেলার পঞ্চম দিনে মেলা মঞ্চে অনুষ্ঠিত হলো কবি সম্মেলন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করলেন জেলার বহু কবি। সাংসদ পদ ছাড়ার পর প্রথমবার আসানসোলে এসে মানুষের সমর্থন দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন নাম না করে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে কটাক্ষ করেন বাবুল। বলেন এবার থেকে মন দিয়ে গান গাইবো আর প্রাণ দিয়ে করব তৃণমূল। আন্তরিকতা না থাকলে আমি কোনো কাজ করি না। যখন বিজেপিতে ছিলাম তখন মন দিয়ে বিজেপি করেছি, এখন তৃণমূল কংগ্রেসে রয়েছি, তাই তৃণমূলের হয়ে মন দিয়ে কাজ করব। বুধবার আসানসোলে এসে উচ্ছ্বসিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এমনটাই বললেন। বুধবার সন্ধ্যা নাগাদ বাবুল সুপ্রিয়কে মোটর বাইক র্যালি করে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা আসানসোলের 2 নম্বর জাতীয় সড়ক ধরে জুবলি মোড় বারাবুনি বিধানসভার পাঁচগাছিয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় পর্যন্ত নিয়ে যায়। সেখানেই বারাবুনি
কলোনির প্রাক্তন বিধায়ক মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বাবুল সুপ্রিয়। পরে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়, জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, জেলার আইএনটিটিউসি সভাপতি অভিজিৎ ঘটক সহ জেলার বিধায়ক, জেলা নেতাদের সঙ্গে এক প্রস্তর বৈঠক করেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা বলেন বাবুল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দলটা এবার আরো মন দিয়ে করব, রাজনীতিটা তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আবার রাজনীতিতে ফিরতে পেরেছি। গতকালই আসানসোলের বার্নপুরে চা চক্রে যোগ দিতে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বাবুল সুপ্রিয়কে নিয়ে দিলীপ বাবুর কটাক্ষের এদিন পাল্টা দিলেন বাবুল। তিনি বলেন, দিলীপ ঘোষের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। নাম না করে এদিন দিলীপ ঘোষকে আহাম্মক বলেও কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের বাবুলকে নিয়ে করার টুইট প্রসঙ্গে বাবুল বলেন, দেখুন, দিলীপ ঘোষ সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি আনন্দে আছেন, ওনাকে থাকতে দিন না, কি দরকার? ভালো আছেন, আনন্দে এক্সারসাইজ করছেন, রোজ সকালে উনি বলছেন, ওনাকে ছেড়ে দিন। ওনাকে আহাম্মকদের নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আর আমার মনে হয় উনি আমাদের বাঙালি মননের একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, একটা মজার ঘটনা সারাদিনে ওনার বাণী না শুনলে মানুষের মনে হয় কাগজে কোথাও একটা খালি থেকে গেল। অনেক কাগজে নাকি সাদা জায়গা ছেড়ে দেওয়া হয় দিলীপদা কোনোদিন কিছু না বললে। তাই ওনাকে ছেড়ে দিন, আনন্দে আছেন, এক্সারসাইজ করছেন, হাফ প্যান্ট পরছেন, পরছেন, ঠিক আছে, আমি কিছু বলতে চাই না। অগ্নিমিত্রার এটা নিয়ে এটাই বলবো যে যদি বিজেপি যেটা বলছে যেটা প্রিচ করছে সেটা করছে না কেন? বিজেপির যদি সত্যিই মনে হয় যে পলিটিক্যাল ভায়োলেন্সটা খারাপ জিনিস, তাহলে ত্রিপুরাতে সেই একই পলিটিক্যাল ভায়োলেন্স করছে কেন? আমার গাড়ি ওখানে আক্রান্ত হচ্ছে কেন? এইটুকুনি তো লজ্জা করুক। আমার গাড়ি ভাঙার জন্য পাথর ছোঁড়া হচ্ছে, করা হচ্ছে, যেভাবে ওখানকার সায়নীকে তুলে নিয়ে গিয়ে থানাতে তাকে রেখে দেওয়া হলো, একদিন পুরো রাত্রি রেখে দেওয়া হলো, বাকি ওর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। সেখানে এরম অগ্নিমিত্রা আমার বন্ধু হতে পারে, কিন্তু এইটা একটা উস্কানিমূলক টুইট। আমার মনে হয় এই টুইট করার কোনো মানেই হয় না। এদিন বাবুল সুপ্রিয় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবার থেকে মন দিয়ে, গান ও প্রাণ দিয়ে বাংলার মানুষের জন্য কাজ করব। আসানসোলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, তো আমি আসানসোলের তৃণমূল কংগ্রেস বিধানবাবু, এখানকার জেলা সভাপতি এবং আরও যারা সিনিয়র নেতা রয়েছেন তাদের সবাইকে অত্যন্ত মন থেকে, আমি যখনই যেটা করেছি একটু সেন্টিমেন্টালি করেছি, হৃদয় এবং মন দিয়েই করেছি। যখন যেটা করেছি তখন সেটা পুরো মন দিয়ে করেছি। যখন বিজেপি করেছিলাম খুব মন থেকে করেছি, এখন যখন দিদির অনুপ্রেরণায় বা অভিষেকের সঙ্গে যখন আমি তৃণমূল কংগ্রেস করছি, জেনে রাখবেন যতটা হোল হার্টেডলি বিজেপি করেছিলাম তার থেকে বেশিই করব। আর এদের জুবিলি মোড় থেকে আমার নিজেরই একটু আমি ধন্দে ছিলাম যে এখানে আসানসোলে এতদিন বাদে আসছি, একটু নানারকম এতক্ষণে 3 ঘন্টার সফর মাথায় নানারকম চলছিল, কিন্তু জুবিলি মোড় থেকে ছেলেদের মধ্যে যে উন্মাদনা বা যে ভালোবাসা, যে বন্ড পেলাম, ওরা সঙ্গে সঙ্গে আমি বাইক চালাই, যে নাই বাইক একজন ছেড়ে দিয়ে বাইকটা আমায় দিয়ে দিল, বা এখানে প্রত্যেকের হাসি মুখের মধ্যে কোথাও কোনো আন্তরিকতার কোনো অভাব আমার নজরে পড়েনি। কাজেই যতটা অ্যাগ্রেসিভলি আমাকে অন্য দল করতে দেখেছেন, আমার যদি কোথাও আমার মন না থাকে, কোথাও যদি আমার হৃদয় না থাকে, সেখানে আমি থাকবো না, বিজেপি করব না, পরিষ্কার বলেছি। এবং রাজনীতি ছেড়ে দিয়েছিলাম সম্পূর্ণভাবে। একমাত্র দিদি এবং এবির অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসার সঙ্গে ওরা বলেছিলেন যে পাবলিক লাইফ তোমার ছাড়া উচিত না, তুমি ভালো কাজ করেছো এবং তোমার উচিত বাংলার মানুষের জন্য কাজ করা। মন দিয়ে গান করো, মন দিয়ে কাজ করো। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। दुर्गापुर के माया बाजार कदमतला इलाके से 14 वर्षीय किशोर अनुराग यादव रहस्यमयी ढंग से लापता हो गया है। लापता किशोर की गुमशुदगी की रिपोर्ट डीटीपीएस पुलिस फाड़ी में दर्ज कराई गई है। 10 दिन बीतने के बाद भी लापता किशोर का अब तक कोई सुराग नहीं मिला है। दुर्गापुर के माया बाजार कदमतला इलाके से एक 14 वर्षीय किशोर रहस्यमयी ढंग से लापता हो गया है। लापता किशोर का नाम अनुराग यादव है। परिजनों द्वारा काफी खोजबीन करने के बाद भी जब उसका कोई अता पता नहीं चला, तो गुमशुदगी की रिपोर्ट डीटीपीएस पुलिस फाड़ी में दर्ज कराई गई। घटना के बारे में बताया जा रहा है कि छठ महापर्व के अवसर पर अनुराग यादव माया बाजार से कदमतला स्थित अपनी नानी के घर आया था। गत 16 नवंबर की शाम घर के पास खेलते समय अचानक अनुराग यादव लापता हो गया। परिजनों ने बताया कि अनुराग के लापता होने के बाद उसकी काफी तलाश की गई। सभी सगे संबंधियों के पास भी जानकारी ली गई, लेकिन अब तक
कोई अता पता नहीं चला है। अनुराग के लापता हुए लगभग 10 दिन बीत चुके हैं, इसलिए उसके परिजनों की चिंता बढ़ती जा रही है। हैरान करने वाली बात यह है कि उस इलाके में सीसीटीवी कैमरे लगे हुए हैं, लेकिन आश्चर्यजनक रूप से जिस दिन अनुराग यादव लापता हुआ था उस दिन सीसीटीवी कैमरे शाम 7:30 बजे से लेकर रात 9 बजे तक बंद थे। इसलिए किशोर के परिजनों से लेकर स्थानीय लोग इस घटना के पीछे गहरी साजिश होने की आशंका जता रहे हैं। स्थानीय लोगों का कहना है कि पुलिस अगर जल्द लापता किशोर को सकुशल बरामद नहीं करती है तो जरूरत पड़ने पर वे आंदोलन पर उतरेंगे। हम यहाँ बाहर में ही लोग खोजने लगा तो पता चला कि नहीं है यहाँ। पुलिस में कंप्लेन किए पुलिस में, उसके बाद 2-3 दिन के बाद एक्शन लिया वो लोग। उस समय एक्शन लेने से तुरंत तो दिन हो गया 10 दिन से। अभी क्या चाहते हैं आप लोग? हम लोग चाहते हैं कि बच्चा मेरा मिल जाए, नहीं तो हम लोग धरना पे बैठेंगे। तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ के ब्लॉक अध्यक्ष दिनेश यादव ने भी अनुराग यादव के लापता होने की घटना पर चिंता प्रकट करते हुए पुलिस प्रशासन से जल्द उसे सकुशल बरामद किए जाने की मांग की। इसका उम्र 16 साल है। वो बिहार के संग्रामपुर थाने के पृथ्वी चक गांव का रहने वाला है। पिछले कुछ दिनों पहले वो अपने नानी के घर माया बाजार स्थित कदम तल्ला में आया हुआ था और 16/11 से वो शाम 6 बजे से लापता है। खोजने के बाद स्थानीय जगहों पर सभी जगहों पर खोजा गया, लेकिन कहीं कोई भी सुराग न मिल पा रहा है, कहीं नहीं मिल पा रहा है। उसके बाद उसके गाँव बिहार में उसके गाँव पर भी खोजा गया, उसके रिश्तेदारों के यहाँ खोजा गया, लेकिन कहीं भी सुराग नहीं मिल पा रहा है। घर वालों का रो रो करके बुरा हाल है, लोग काफ़ी सदमे में हैं। अतः प्रशासन से आग्रह है कि अनुराग यादव को खोजने में थोड़ी तेजी लाएं और मदद करें, जैसे कि अनुराग यादव पुनः अपने घर वापस आए। स्थानीय लोगों का कहना है कि वर्ष 2018 के 18 सितंबर को माया बाजार कदम तला से ही 14 वर्षीय किशोर मोहम्मद सहादर लापता हो गया था और बाद में दुर्गापुर बैरेज के 5 नंबर गेट के पास उसका शव बरामद हुआ था। इसलिए इस घटना को लेकर इलाके के लोग दहशत में हैं। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, পাবলিক টাইমস। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনে সূচনা হয়ে গেল এদিন স্বয়ং সিদ্ধা মেলার। আগামী 28 তারিখ পর্যন্ত চলা এই মেলার এদিন সূচনা করেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। আসানসোল ও দুর্গাপুর পুর নিগম এলাকার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য নগর উন্নয়ন সংস্থার তরফে আসানসোল পুর নিগমের উদ্যোগে স্বয়ং সিদ্ধা মেলার সূচনা হয়ে গেল আসানসোলে। আসানসোলের রবীন্দ্র ভবনে এই মেলার সূচনা করেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। আসানসোল রবীন্দ্র ভবনে আজকে এই যে প্রদীপ প্রজ্বলিত হলো স্বয়ং শিক্ষা মেলার চমৎকার উলুধ্বনি চলতে থাকুক, হাততালি চলুক, উলুধ্বনি চলতে থাকুক, এই মুহূর্তটিকে স্মরণীয় করে তুলুন। আসানসোল ও দুর্গাপুর পুরসভার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের হাতের কাজ এই মেলায় স্থান পেয়েছে স্টলগুলিতে। পাশাপাশি গোষ্ঠীর নতুন সদস্যদের এবার অভিনবভাবে ড্রাইভিং ট্রেনিংও দেওয়া হতে চলেছে। সেই লক্ষ্যেই সূচনা হয়ে গেল এই ট্রেনিং কর্মসূচির। পুর কমিশনার নিতিন সিংহানিয়া বলেন, আসানসোল ও দুর্গাপুর পুরসভার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের হাতের কাজকে তুলে ধরতে এই প্রয়াস। এর থেকে এই মহিলারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। मेला का पर्पस क्या है? पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री की अनुप्रेरणा से और यूडीएमए डिपार्टमेंट माननीय मंत्री, प्रिंसिपल सेक्रेटरी सर, सूडा की तरफ से ये स्वयं सिद्धा मेला का आयोजन किया जाता है।
तो इस साल आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन और दुर्गापुर म्यूनसिपल कॉरपोरेशन को मिलाकर स्वयं सिद्ध मेला का आयोजन हमारे रविंद्र भवन प्रांगण में किया जा रहा है। 24 नवंबर यानी कि आज से लेकर 28 नवंबर तक दिन भर ये मेला चलेगा। इसमें हमारे जो भी सेल्फ हेल्प ग्रुप्स की जो हमारी माएँ बहनें हैं उनके द्वारा जो भी बनाए गए प्रोडक्ट्स हैं उनको प्रमोट किए जाएंगे और उनको और बेहतर सर्विसेज हम किस तरह से दे सकते हैं, उनके क्रेडिट लिंकेजेस, उनके और रिवॉल्विंग फंड्स की तरह से उनका सहयोग, उनकी ट्रेनिंग और कैसे अच्छे से करवा सकते हैं। तो मेला एक माध्यम है जिस माध्यम से हम बेसिकली हमारे जो सेल्फ हेल्प ग्रुप्स हैं हमारे पूरे आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन और दुर्गापुर म्यूनसिपल कॉरपोरेशन में उनको प्रमोट करने का एक प्रयास है। অন্যদিকে গোষ্ঠীর মহিলারা পুর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 5 तरह का आइटम है और बहुत अच्छा स्टॉल है। अगर कहीं हम लोग को जाने के लिए भी बोले जाएगा तो कोई दिक्कत नहीं है, बहुत अच्छा लगेगा। राज्य सरकार को मेरी तरफ से इसके लिए बहुत बहुत धन्यवाद। ये हम महिलाओं को ऐसा करने का अवसर दिए कि हम लोग भी कुछ करके दिखा सके अपने घर की तरफ से, ये बहुत अच्छी बात है। स्टॉल কতগুলো বসে জায়গা? 30টা। अच्छा, ये माने क्या चीज़ स्टॉल आप लोग का यहाँ पर बैठाया जा रहा है, पता है? पर्सनल हम लोग का सिर्फ नहीं, पूरा स्टील पूरा ये में सब चीज़ का है, फूड का है, कपड़ा का है, ज्वेलरी का है, फूल का है, सब चीज़ का है, झाड़ू का है, अगरबत्ती का है। ये जो देखा जा रहा है कि माने अपने हाथ से सब कुछ बना के, सब होममेड है, सब मतलब हाथ का ही है। মেলা চলবে আগামী 28 নভেম্বর পর্যন্ত। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন খবরে একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়।
আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल में आदिवासी सेंगेल अभियान के पश्चिम बर्धमान जिला कमेटी के तरफ से डायन प्रथा समाप्त करने की मांग पर जुलूस निकाला गया। विभिन्न इलाकों की परिक्रमा करते हुए जुलूस DM ऑफिस पहुंचा। पुलिस प्रशासन से अविलंब डायन प्रथा को समाप्त करने के लिए ठोस कदम उठाए जाने की मांग की गई। आदिवासी सेंगेल अभियान के पश्चिम बर्धमान जिला कमेटी के तरफ से बृहस्पतिवार को आसनसोल में जुलूस निकाला गया। विभिन्न इलाकों की परिक्रमा करते हुए जुलूस DM ऑफिस पहुंचा, जहां आदिवासी सेंगेल अभियान के कार्यकर्ताओं ने अपनी मांगों को लेकर प्रदर्शन किया। सती प्रथा की तरह समाज से डायन प्रथा को भी समाप्त करने समेत 5 सूत्रीय मांगों को लेकर DM को ज्ञापन सौंपा गया। आदिवासी सेंगेल अभियान के जामुड़िया विधानसभा क्षेत्र के प्रभारी बिबेन कोड़ा ने कहा कि सती प्रथा की तरह डायन भी समाज को काफी नुकसान पहुंचा रही है।
अंधविश्वास के जाल में फंसे हुए लोग डायन प्रथा को मानते हैं और किसी को भी डायन बताकर उनका सामाजिक बहिष्कार व भेदभाव किया जाता है तथा उन पर जुर्माना लगाने के साथ गांव छोड़ने के लिए भी मजबूर किया जाता है। उन्होंने कहा कि हम लोगों की मांग है कि पुलिस प्रशासन अविलंब डायन प्रथा को समाप्त करने के लिए ठोस कदम उठाए। जिस तरह प्राचीन काल में सतीदाह प्रथा चल रही थी, उसी तरह हम लोगों का समाज में भी आज भी एक डायनी प्रथा चल रहा है जो हमारे समाज को बहुत नुकसान कर रहा है। इसीलिए हम लोग इस डायनी प्रथा में बहुत सारे लोगों को भेदभाव के रूप से देखा जाता है और उसके ऊपर कुछ पेनल्टी भी लगाया जाता है। तो इसी सिस्टम को हम लोग अभी खत्म करने के लिए ये कमिश्नर साहब के पास आए हैं। जिंदाबाद जिंदाबाद आदिवासी राष्ट्रीय नेता सरपंच मुर्मू जिंदाबाद 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 आदिवासी राष्ट्रीय नेता सरपंच मुर्मू जिंदाबाद 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 आदिवासी संगठन अभियान जिंदाबाद जिंदाबाद। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ग्रीन क्लब ऑफ रानीगंज के तरफ से साहिबगंज मोड़ के पास निशुल्क स्वास्थ्य जांच शिविर लगाया गया। स्वास्थ्य जांच के लिए लोगों की भारी भीड़ उमड़ पड़ी। लोगों को जरूरी चिकित्सीय सहायता प्रदान करने के साथ ही जरूरी दवाइयां भी उपलब्ध कराई गईं। ग्रीन क्लब ऑफ रानीगंज के तरफ से बृहस्पतिवार को साहिबगंज मोड़ के पास माझीपाड़ा में निशुल्क स्वास्थ्य जांच शिविर लगाया गया। शिविर का उद्घाटन मुख्य अतिथि के रूप में पहुंचे विवेकानंद सेवा केंद्र के स्वामी सुब्रतानंद जी महाराज ने शिविर का उद्घाटन किया, जहां स्वास्थ्य जांच के लिए लोगों की भीड़ उमड़ पड़ी। बड़ी संख्या में पुरुषों के साथ महिलाएं भी शिविर में स्वास्थ्य जांच करवाने के लिए पहुंची। जनरल फिजिशियन डॉक्टर शुभेंदु माझी, अस्थि रोग विशेषज्ञ अरूपानंद पाल और दंत चिकित्सक डॉक्टर देवेश लाहा ने शिविर में आए लोगों का स्वास्थ्य परीक्षण किया। लोगों को जरूरी चिकित्सकीय सहायता प्रदान की गई और जरूरी दवाइयां उपलब्ध कराई गई। स्वामी सुब्रतानंद जी महाराज ने ग्रीन क्लब के सेवा कार्यों की सराहना करते हुए कहा कि स्वास्थ्य शिविर उन गरीब और जरूरतमंद लोगों के लिए उपयोगी है जो अर्थाभाव के कारण अपना स्वास्थ्य परीक्षण नहीं करवा पाते हैं। नियमित तौर पर स्वास्थ्य जांच करवाने के समय रहते गंभीर बीमारियों के बारे में पता चल जाता है और उनका इलाज संभव हो पाता है। उन्होंने कहा कि स्वामी विवेकानंद जी का मानना था कि भले ही प्रवृत्ति में असमानता हो, परंतु सभी के लिए समान अवसर तथा कमजोर लोगों के लिए अधिक अवसर उपलब्ध कराया जाना चाहिए। স্বামীজির যে সেবা কাজ এখানে চরম পরিমাণে হচ্ছে। গ্রিন ক্লাবকে আমরা ধন্যবাদ দেব এবং আমরা এই ডাক্তার যে এসছেন তাদেরকে আমরা ভগবান রূপে আমরা নমন প্রণাম করব। কারণ এই যে ডাক্তার ওনারা যে আসেন, ওনারা কিন্তু এই যে মানুষের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে গিয়ে তাদের সেবা করার যে একটা প্রচেষ্টা, আমি ঠাকুর মা সামনে প্রার্থনা করবো যে আমাদের ডাক্তারও যেন সুখী থাকে। পেশেন্ট তো থাকবেই, কারণ তাদের নিরলস প্রচেষ্টা সবকিছু ছেড়ে তারা এখানে যে এসেছে এই যে সেবা করতে, তা আমি কি বলবো। রানীগঞ্জ से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। বুধবার কলকাতার এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন ছাত্র যুবদের গ্রেপ্তারের প্রতিবাদে এদিন দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। বিক্ষোভ থেকে পোড়ানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বুধবার কলকাতায় এসএসসি দপ্তরের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন ছাত্র যুবদের গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। এমনই অভিযোগে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মী সমর্থকরা
বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাঁটেন জেলা নেত্রীরা। অভিযোগ, তাদের নেত্রী মীনাক্ষী মুখার্জিকেও গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে। এছাড়াও পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও এই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুর ছবিও পোড়ান বিক্ষোভকারীরা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কনিনিকা ঘোষ বলেন, আমাদের নেত্রী শ্যামলী গুপ্তর প্রয়াণ দিবস এবং একই সঙ্গে আজকে হিংসা বিরোধী দিবস। আর সেই হিংসা বিরোধী দিবসে আমাদের লজ্জা লাগছে কথা বলতে যে আমাদের রাজ্য প্রশাসন ক্রমাগত হিংসাটাই চাইছে। একে দেশের প্রশাসনও তাই, আর রাজ্যের প্রশাসন এসএসসির নিয়োগে এত দুর্নীতি, তাই নিয়ে আমাদের ছাত্র যুবরা মিছিল করেছিল কালকে। সেই মিছিল তারা ডেপুটেশন দিতে চেয়েছিল, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে, গ্রেপ্তার করেছে ছাত্র যুবদের। সেই বর্বরোচিত আক্রমণকে আমরা ধিক্কার জানাচ্ছি। একে এসএসসির নিয়োগে দুর্নীতি, পিএসসিতে প্রতিটি জায়গায় নিয়োগ তো একে হয় না রাজ্যে দিনের পর দিন। তারপরে যাইবা মেলায় খেলায় শুধুমাত্র টাকা দেয়া হয়, অথচ নিয়োগ হয় না। আর সেই নিয়োগে এত দুর্নীতি যে বারবার কোর্ট তাদেরকে অ্যাকিউজ করছে। আর সেখানে নিয়োগে দুর্নীতির জবাব চাইতে যে ছাত্র যুবদের বর্বরোচিত আক্রমণের শিকার হতে হলো। আমরা এই দোয়া ধিক্কার জানাই। দুর্নীতির প্রতিবাদে যে হামলা করা হলো তার জন্য আমাদের মহিলা সমিতি জানায় ধিক্কার। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। গত রবিবার থেকে শুরু হওয়া আসানসোল বইমেলার 5ম দিনে মেলা মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল কবি সম্মেলন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করলেন বহু কবি। সম্মেলনে অংশ নিয়েছিলেন বহু সাহিত্যিকরাও। এদিন তাদের বিশেষভাবে সম্মানিত করা হয়। গত রবিবার থেকে শুরু হয়েছে আসানসোল বইমেলা। প্রতিদিনই মেলা মঞ্চে থাকছে নানান সেমিনার, শিক্ষামূলক অনুষ্ঠান। এরই মাঝে মেলার 5ম দিন বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল কবি সম্মেলন। এই আয়োজনে এদিন জেলার আমন্ত্রিত কবিরা উপস্থিত হয়েছিলেন। বহু কবি এদিন স্বরচিত কবিতা পাঠ করেন অনুষ্ঠানে প্রত্যেকে কবি এবং সাহিত্যিকদের স্মারক ও উপহার দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের মাঝেই কবি মুক্তি রায় চৌধুরীর লেখা 3খানি কাব্যগ্রন্থের আবরণ উন্মোচন করে উদ্বোধন করা হয়। বইগুলোর উদ্বোধন করেন ডাক্তার অরুণাভ সেনগুপ্ত ও ডাক্তার নিখিল দাস। কবি সম্মেলনের পরিচালনা করেন প্রণতি বন্দ্যোপাধ্যায়। মতো কথা দিয়েছি যাতে তারা শিখতে পারে কিছু নীতি কথা, কিছু জ্ঞান, কিছু উপদেশ, কিছু ভালো জিনিস যাতে ভেতরে নিতে পারে। আমার প্রত্যেকটি কিশোর কবিতায় সেই জিনিস আছে। এবং এই যে ঋতু পরিচয়, বাংলায় ঋতু পরিচয়, ইংরেজি মাসের ঋতু পরিচয়,
এগুলো সব আমি ওই কিশোর কবিতায় দিয়েছি। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন আবার একটু বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করব, তবে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। সাংসদ পদ ছাড়ার পর প্রথমবার আসানসোলে এসে মানুষের সমর্থন দেখে উচ্ছ্বাস জাহির সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র। বলেন এবার থেকে মন দিয়ে গান গাইবেন আর প্রাণ দিয়ে করবেন তৃণমূল কংগ্রেস। কিশোরের রহস্যময় অন্তর্ধান, আতঙ্ক দুর্গাপুরে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের, আর এই অন্তর্ধান রহস্য নিয়েই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠছে বিস্তর প্রশ্ন। পশ্চিম বর্ধমান জেলার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনে স্বয়ংসিদ্ধা মেলার আয়োজন। আসানসোল দুর্গাপুর পুরসভা এলাকার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ। আসানসোলে আদিবাসী সেঙ্গেল অভিযানে পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফে ডাইনি প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে করা হলো মিছিল। বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে মিছিল পৌঁছয় জেলা শাসক কার্যালয়ে। পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে ডাইনি প্রথা বন্ধ করার জানানো হয় দাবি। গ্রিন ক্লাব অফ রানীগঞ্জের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করালেন। শিবির থেকে দেওয়া হলো প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে। কলকাতার এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন ছাত্র যুবদের গ্রেপ্তারের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। পোড়ানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আসানসোলে বইমেলার পঞ্চম দিনে মেলা মঞ্চে অনুষ্ঠিত হলো কবি সম্মেলন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করলেন জেলার বহু কবি। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন।
নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।